এই দেখো গাইস জান না দেখে লাও খালি আমার মায়ের ফুলাতে আগুন লাগিয়ে দিচ্ছে। বলো বলো বলো, বলছে এগুলো বেকার, আমি ভিডিও করছি এই জন্য বলছে যে এগুলো বেকার ছেলেদের জন্য। ঠিক আছে বন্ধু, আমি হাটে চলে এসেছি। হাটে এসে দেখতে পেয়েছো এটা হচ্ছে হাট, 2000টা সবজির দোকান বসেছে। আর আমাকে প্রথমে নিতে হবে মাছ, তো মাছ নিতে গেলে আমাকে যেতে হবে ওইদিকে। তো চলো, ওই দেখো সামনে দেখতে পেয়েছো ওইখানে মাছ অবস্থা দেখো খালি। দেখা মাছ কত এইটা? 160 টাকা কেজি। এই মাছটা 160 টাকা কেজি বলছে। এইটা 100 টাকা। ঠিক করে বলো, 150 লাও, 150 কাকা। কাকা বলছি 160 টাকায় নেবো, আমি বলছি 150, তুমি কাকা বলছি না বইনি সময়। বেশ বেশ কাকা, বইনি সময় 150 করে দাও, 150 করে দাও। 150 টাকা দুটো দিয়ে 1 কেজি করে দাও। বনি করো, বনি করো। 1 কেজি দাও, বেশি করবে না কিন্তু 1 কেজি দিবে। হ্যাঁ 1 কেজি করে দাও। একটা ছোট দাও, ওইটা লাগবে না। হ্যাঁ হয়ে গেছে। ওটা টান টান হলো না হ্যাঁ। তো বন্ধু মাইলা হয়ে গেছে, এই 150 টাকাতে 1 কেজি মেনে গেছে। চলো এবার সবজিটা নিই, ঠিক আছে? বিনস কত লিছ? কত নেবে? কত কেজি বলছো? 20 টাকা দিব না। 20 টাকা কিলো? ওটা বাসি বিনস। হ্যাঁ হ্যাঁ। টমেটো 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 20। টমেটো 20 টাকা। টমেটো 20 টাকা কেজি বলছে বন্ধু। তো 1 কেজি নিতে বলেছে, কিন্তু 1 কেজি নেওয়া যাবে না এখন, পরিস্থিতি খুব শোচনীয়। তো বন্ধুরা 500 টমেটো 500 নিচ্ছি, ঠিক আছে? এটা ভরে দাও। আর কাটা বেগুন 25 টাকা কিলো। কত? 25 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ, এটা 1 কেজি 20 টাকা নিচে। 1 কেজি দাও। ওইগুলো ছড়া কানাকুচিগুলো ভরে দিচ্ছে গাইস, বিশাল জড়াবড়ি, বুঝতে পারলে? না ওই 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 বড়টা দাও, আর বাকি বড় দুটো রাখো, আর বাকি ছোটো দুটো ফেলাও। বন্ধুরা ঠকিয়ে নেবে। হ্যাঁ এই কাকা দেখলে হবে না, জড়াবড়ি লোক আছে। হ্যাঁ হ্যাঁ বড় দাও, বড়গুলো দাও, বড়গুলো। এই থলিটা ভরে দেবে কাটা বেগুনটা। এই যে হাটটা দেখো, এটা যে বাজার, এখন ভিড় হয় নাই, কারণ এখন এরপর ভিড় হবে লাই কাকা। হ্যাঁ এরপরে ভিড় হবে বলছে। টমেটো 20 টাকা। 20 টাকা তো। ধন্যবাদ। কত কোম্পানি? হ্যাঁ ধরেন হোলসেল কোম্পানি 10 টাকা রে। কত কত রুপে? এই ধরেন কত? 10 টাকা বান্ডিল। 10 টাকা বান্ডিল বলছে। হ্যাঁ এক বান্ডিল টাকা আছে, 60 টাকা আছে এখন। আগে এই হাসপাতালে উঠে গেছে। টাকা বুঝতে পারলে খানিক খানিক। হ্যাঁ ভিডিও তো চলে আজকাল, ভিডিও তো টাকা। হ্যাঁ দাদা কয়টা নেবে? ওজন হ্যাঁ দাদা 80 টাকা রাখো দাদা। কম হলে ছোট কলা হলে কম হয়ে যায় না। আমি ওটা বলছি না, তবে তো এটা বলছি। হ্যাঁ 80 টাকা হলে আপনি 85 টাকার দাম হয়, আপনার 80 টাকা দাম। আমি 80 টাকা বলি না, 50 টাকা করে চাপান। শশা কত মুরব্বি? 30 টাকা। হ্যাঁ 30 টাকা। কোনটা 30 টাকা কোনটা? আচ্ছা এটা 15 টাকা কেজি। অবস্থা খুব শোচনীয়, বুঝতে পারলে? ওই 30 টাকা মাল খাওয়ার মতন যোগ্যতা নাই, ওই জন্য 15 টাকা মালটা খেয়েছি, ঠিক আছে? বলছি 2 কেজি 25 টাকা লাও, বলছে না হবে না কাকা, 2 কেজি 25 লাও। হ্যাঁ দাদারাও গাইস পয়সাটা দিয়ে দিয়ে, এক হাতে মোবাইল ধরে এক হাতে পয়সা দেওয়া অসম্ভব ব্যাপার, ওই জন্য পয়সাটা দিয়ে দিই, তারপর তোমাকে দেখাচ্ছি। ও কাছে খুচরো নেই, ওই জন্য খুচরো করতে গেল, দেখো পালিয়ে গেছে, দেখতেই পেয়েছো। ওইখানে চলে গেল পেড়ি, কোথায় গেলো দেখতে পেয়েছি না। খুচরো করে নিয়ে এসে দিচ্ছে বলছে, আসুক তাকে তো আমরা অপেক্ষা করি। আচ্ছা 20 টাকা দিয়ে দিল। একেবারে নিতে হবে আমাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো দেখা যাক। মানে পেঁয়াজ কত? 12 টাকা 500 1 কেজি। তো বন্ধু 1 কেজি 24 টাকা পেঁয়াজ বলছে এখানে। এই পেঁয়াজটা 1 কেজি নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি।
তোমার দাগে ক্লিয়ার হলো। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। কোম্পানি এখন টাকা গুনতে বেশি ব্যস্ত। 1 2 3 4 1 2 3 4 সাড়ে 4। কোম্পানি আমাকে দিদাও রোজা খুলতে হবে যে আবার আস্তে আস্তে হাটে ভিড় বাড়ছে, ঠিক আছে। কোন বেলে করবে? 1.5 কিলো আছে। 1 কেজি দাও গো। খুচরো আছে তো 4 টাকা। না খুচরো 4 টাকা নাই। তুমি খুচরো দিবে? খুচরো নাই না, ওর জন্যই তো। খুচরো নাই বলে 1 কেজি 250 করে দিয়েছে কোম্পানি। খুচরো নাই, 500 টাকার নোট দাও, 500 টাকা দিয়ে কথা কই। 500 টাকা খুচরো হয়ে যাচ্ছে, কিন্তু এই যে অল্প পয়সা। 500 টাকা খুচরো দিতে পারবো, কিন্তু 30 টাকা 6 টাকাটা খুচরো দিতে পারবো না। 1 কিলো 250। কোম্পানি বক্তব্য হলো এরকম। একটা বেশি দিলাম, দেখি বাকি। 30 টাকায় করে দিলা। হ্যাঁ 30 টাকা। ঘুরিন ফিরিন 30 টাকায় করে দিল, 30 টাকার কেটে নিল, বুঝতে পারলো তো। লঙ্কা কত সব? হ্যাঁ লঙ্কা 15 টাকা। লঙ্কা দাও 100। এখন খুচরোই হচ্ছে না, বুঝতে পারলে। হাট এখন কমপ্লিট। এবার বস মানে এবার আমাকে নিতে হবে ফল। ফল বলতে 2-1টা আপেল নিতে হবে আর কি। চলো দেখি তরমুজ কত বলছে প্রথমে। সবাই প্রথমে নেবো আগে তরমুজ কত বলছে দেখি, চলো। ওই দেখো, দেখতে পেয়েছো তরমুজ। কোম্পানির তরমুজ কত? হ্যাঁ এগুলো 30 টাকা কেজি বলছে। কিছু কম হবে না? হ্যাঁ বলছে হবে না। এখন তো তরমুজের দাম সব জায়গাতেই হাইফাই, একমাত্র ওই কম বললো। তাহলে ওর কাছে যাই, দেখি বলি কি বলে। তরমুজ ওইখানে গেলাম, ওইখানে বলছে 40, আবার তোমাদের কাছে বাড়ি নিলাম। তো এইখানে এলি, বুঝতে পারলে। ওইখানে 40 টাকা কেজি বলছে বাকি সবাই, এখানে একমাত্র 30 টাকা বলছে। এখানে একটা খুব বড় হিঁড়েছে, ছোটো দেখে একটা। লাল হবে তো কেটে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ কোনটা ভালো হতো? এইটা ভালো হতো না ওইটা? এটা লাল হবে তো কিরম কানা কুজো পায়নি, আর ভালো দেখে একটু সলিড দেখে দাও। হ্যাঁ কত? 80 টাকা। দাঁড়াও 75 70 লাও কোম্পানি বলছে 75 টাকা, আমি বলছি 70 টাকা। হ্যাঁ কম বললে হবে না। হ্যাঁ হবে 5 টাকা কম নেবে। বেশ কাটো বলছে 1 টাকা কম দিলে হবে না, এরকম ডিমান্ড। অন ডিমান্ডে ব্যবসা চলছে, ঠিক আছে। পিওর লাল আছে। বলো বলছে এগুলা বেকার, আমি ভিডিও করছি এই জন্য বলছে যে এগুলা বেকার ছেলেদের জন্য, ঠিক আছে। আমি ব্যবসায়ী মানুষ, আমার জন্য ঠিক নাই। আমিও কিন্তু ব্যবসা করি, আমার গ্রিলের দোকান আছে। হ্যাঁ আমি গ্রিল দোকানি, আমার নিজস্ব ব্যবসা গ্রিলে। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো আর ফাঁকে আমাকে করতে হচ্ছে। যতটুকু সময় পাই ততটুকুর মধ্যেই করি। থলি তো ধরছে না, ঠিক আছে। তাহলে আসি কোম্পানি। টোস্ট বিক্রি করছে দেখো দাদা। কত করে টোস্ট? এটা সব 100 টাকা বলছে। এইগুলো হচ্ছে 120 টাকা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে 100 টাকা। এই দাদা বিক্রি করছে। এগুলো বিক্রি করছে জামা কাপড়, এগুলোতে জামা কাপড় বিক্রি করছে, এগুলো জামা কাপড়। এখন আমি একটা সব থেকে বড়ো ভুল করে দিয়েছি, সেটা হচ্ছে যে গাড়ির চাবিটা খুলি নাই। এখন যেয়ে দেখি গাড়ির চাবিটা গাড়িতে রয়েছে নাকি ওকে আবার ছোটাছুটি করতে হবে। হ্যাঁ ওই দেখো গাড়ির চাবিটা গাড়িতেই রয়েছে। দেখো গাড়ির চাবিটা আমি খুলতে ভুলে গেছিলাম। হাট করার পর আমি দেখছি গাড়ির চাবিটা খুলি না। গাড়ির চাবি অনও আছে এখন। আমাকে এখন নিতে হতো আমোট, ভুলে গেছি। আমার মা খেতে পছন্দ করে, তার জন্য এখন আমি আমোট নেবো। আমোটওয়ালা কাজকে যাই, তারপর দেখাচ্ছি আমোট কত করে বলে, ঠিক আছে। হাট নেওয়া কমপ্লিট। আমোট নেবো বললাম, কিন্তু আমোট পাওয়া গেল না, মানে এখানে দামটা একটু চড়া,
তা আমি যেখানে নিই রেগুলার সেইখানে যাব, সেইখানে যে আমরটা নেবো। চলো দেখাইছি কোনখানে নিই। এখন তেল ভরতে এইখানে বেশিরভাগ লোকই এইখানেই তেল ভরে, কারণ একটাই যে এখানে পাম্পের থেকেও তেল কিন্তু সস্তায় পাওয়া যায়। জানি না কী করে, কিন্তু পাওয়া যায়। ওই দাদা আমাকেই দিচ্ছে তেলটা, আমি প্রিমিয়াম দিচ্ছি। একের পর এক লোক কিন্তু এসেই যায় এখানে। পেমেন্ট করে দিয়েছি, পেমেন্ট হয়ে গিয়েছে। এখন আমি যাব বাড়ি। আমর নিতে হবে, আমরটাকে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমি এখন চললাম বাড়ি। আর আমার এটা হলো আমাদের গ্রামের রাস্তা, দেখতেই পেছো। এক হাতে মোবাইল আর এক হাতে মোটরসাইকেল ধরে আছি। চললাম বাড়ি। বিউটি কোচ বাস আসছে, রাস্তায় চলছে এখন কাজ, দেখতে পেছো। রাস্তায় খুঙ্খার কাজ চলছে, এই যে ম্যান বোঁ করে ঘুরে হয়েছে গাড়ি। আর আমি মেরে দিয়েছিলাম টোটোটা, দেখুনি। তো বন্ধুরা, ফাইনালি আমি ঘর চলে এসেছি। এই থলি হাট খুলে নিলাম, ঠিক আছে। এবার দেখাই তোমাদের কী কী হাট নিয়ে এলাম। ইয়াকুবরা ঘর চলে গেল মানে, হ্যাঁ কী কী নিয়ে এলাম দেখাইছি। হ্যাঁ ঠিক আছে, কী কী নিয়ে এলাম দেখাইছি, ঠিক আছে। এইখানে আছে তরমুজ, মাছ তো জ্যান্তই আছে এখনো পর্যন্ত। এই তরমুজ। আর এই আমার ভাই ব্লগ করছে, সব ब्लॉगर घर घर में ब्लॉगर है अभी, ऐसा ही चल रहा है। এই আমাদের সবজি, ঠিক আছে। আর এখানে আমার মা রান্না করছে, ঠিক আছে। রান্না কুকিং ইজ কামিং টু ইন্ডিয়া ইজ এ পাকিস্তান। ইংলিশটা কেমন লাগলো বলবে, কমেন্টে জানাবে। इतना बकवास বলো বলো বলো, কি বলতে চাও তুমি? আমার ভিউয়ার্সদেরকে কোনো মেসেজ দিতে চাও কি তুমি? কোনো মেসেজ দিতে চাই না। কাটিং দি পাতা ফাটিং দিলে। গাইস, আমার মা মাছ ভাজার জন্য এই চুলোতে এই খোলাটা চাপিয়েছে। এই খোলাটাকে কালি দেখে মনে করে না যে কালি আছে, এখানে এক চুল পরিমাণ কালি উঠবে না। একবারে সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করা হয়েছে। আর আমার বোনের এখানে মাছ ভাজা রেডি হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক মিনিট লাগবে, তারপরে মাছ রেডি হয়ে যাবে। আমার মা এখানে মাছ ভাজবে বলে রেডি। এভাবে এই মশলা ফসলা সব কোটা হয়ে গেছে, এগুলো দিয়ে হবে রান্না, ঠিক আছে। তো ব্লগটা কন্টিনিউ করো। এই খেরে দেওয়া হবে জাল, ঠিক আছে। এই খড় দিয়ে জাল দেওয়া হবে। এই দেখো গাইস, রান্না দেখে লাও খালি আমার মায়ের খোলাতে আগুন লাগিয়ে দিচ্ছে। দাদা আরেকটা দাও, এই সময় আরেকটা দাও, ধরে যাবে। তো যারা যারা মাছ ভাজা খেতে পছন্দ করো, তারা ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবে, ঠিক আছে। ওইদিকে মাছ রেডি হয়েছে আর এইদিকে রান্না চলছে।